আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের সাকসেস 7x অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। সো আজকে আমাদের ভিডিওটা করার মেইন উদ্দেশ্য, সেক্ষেত্রে আমরা এখানে যে কাজ করব, ফোর্সে কাজ করার জন্য আমাদের যে ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা আছে, এই অ্যাপসটা কীভাবে আমরা প্রপার ওয়েতে বা সঠিক নিয়মে অ্যাপসটা সেট আপ করবো, এই বিষয়টা আমরা আজকে এখানে তুলে ধরবো বা আপনাদেরকে ভালোভাবে প্রপারভাবে দেখানোর চেষ্টা করব। ঠিক আছে? তো ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা সেট আপ করার ক্ষেত্রে আমরা অনেকাংশে অনেক দিকেই ভুল করে ফেলি, যেগুলো আমাদের পরবর্তীতে অনেক বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। ঠিক আছে? অনেকের আছে অ্যাসেট প্রপারভাবে থাকে না। ঠিক আছে? বা অনেকে বলে যে ভাই আমার ডলারটা এই জায়গায় চলে গেছে, ওই জায়গায় চলে গেছে। তো এখানে ট্রাস্ট ওয়ালেট অ্যাপস এটার কোনো এখানে ত্রুটি নেই। যে ত্রুটিটা হচ্ছে আপনাদের ভিতর আপনারা সেট আপ কীভাবে করতেছেন বা কোন ওয়েতে আপনারা সেট আপ করতেছেন বা আপনারা আদৌ এটাই সিকিউর করে রাখতে পারতেছেন কি না, এই বিষয়টাই হচ্ছে আপনাদের মেইন প্রবলেম। ঠিক আছে? তো কীভাবে ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা প্রপার ওয়েতে সেট আপ করবেন এবং কীভাবে সিকিউর রাখবেন, কীভাবে কী কাজটা করলে আপনার ট্রাস্ট ওয়ালেটে সম্পূর্ণভাবে সিকিউর থাকবে, এই বিষয়টাই কিন্তু আজকের ভিডিওটা আপনাদের এখানে তুলে ধরা হবে। তো যারা আছেন সকলে মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। ঠিক আছে? তো ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা সেট আপ করার ক্ষেত্রে আপনারা যারা আমাদের লাইভ ক্লাসটা করবেন, ক্লাসের মধ্যে কিন্তু আপনাদের ট্রাস্ট ওয়ালেট অ্যাপসের লিঙ্কটা কিন্তু প্রোভাইড করা হবে। তো সেক্ষেত্রে লিঙ্কে ক্লিক করে আপনারা ডাউনলোড করতে পারবেন। আর আমরা যারা এখানে ম্যানুয়াল ওয়েতে ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা সেট আপ করবো বা কীভাবে ডাউনলোড করবো, এই বিষয়টা এখন দেখাই দেওয়া হবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে সর্বপ্রথম আমরা চলে আসবো আমাদের প্লে স্টোর যে অ্যাপসটা আছে। ঠিক আছে? এই প্লে স্টোর অ্যাপসের ভিতরে আমরা চলে আসবো, এখানে একটা ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমাদের হাতের ডান সাইডে কোনায় নিচে দেখেন একটা আমাদের এখানে কি সার্চ বার আছে। এই যে সার্চ বারে আমরা এখানে একটা ক্লিক করে দিব। সার্চ বারে ক্লিক করার পর উপরে যে সার্চ অপশনটা আছে, এই যে সার্চ অপশন, এখানে একটা জাস্ট একটা ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে উপরে আমরা সার্চ করব TRUSTWALLET, ট্রাস্ট ওয়ালেট। ঠিক আছে? এই লেখাটা লিখে আমরা এখানে সার্চ করব। সার্চ করার পর ঠিক আছে, অনেকের এখানে প্রথমত অবস্থায় ঠিক আছে একদম উপরে শো করতে পারে। ঠিক আছে? আমার এখানে কি উপরে একটা কিন্তু এখানে স্পন্সর্ড লেখা আছে, কিন্তু এখানে যে স্পন্সর্ড, দ্যাট মিনস এটা কিন্তু আমাদের ট্রাস্ট ওয়ালেট না, এটা হচ্ছে একটা অ্যাড। তো সেক্ষেত্রে অনেকে ভুলে বিভিন্ন অ্যাপসে ক্লিক করে ডাউনলোড করে ফেলেন। সেক্ষেত্রে আপনাদের বুঝার সুবিধার্থে আমাদের যে ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা আছে, এটার লোগোটা আমি এখানে মার্ক করে দিচ্ছি এবং আমাদের ট্রাস্ট ওয়ালেট অ্যাপসের কি এই যে এই জায়গাটায় হচ্ছে কি আমাদের এটা হচ্ছে ট্রাস্ট ওয়ালেট অ্যাপস। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি সরাসরি এখানে মেইন যে একটা নাম আছে, নামের উপর একটা ট্যাপ করে দেবেন। ট্যাপ করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে? তো ইন্টারফেসটা আসার পর এখানে দেখেন আমার এখানে শো করতেছে কি আনইনস্টল অ্যান্ড ওপেন। কজ আমার এখানে কিন্তু ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা অলরেডি ইনস্টল করা আছে, যার কারণে কি আনইনস্টল এবং ওপেন অপশনটা শো করতেছে। আপনারা যারা এখানে নিউ থাকবেন, আপনাদের সামনে শো করবো হচ্ছে কি অনলি ইনস্টল। ঠিক আছে? ইনস্টলে ক্লিক করে কি আপনারা ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটাকে এখান থেকে প্রপারভাবে ইনস্টল করে নেবেন। ঠিক আছে? তো ইনস্টল করার পর কীভাবে আপনারা আমাদের ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা এখানে কাজ করার ক্ষেত্রে প্রপার ওয়েতে সেট আপ করবেন, এই বিষয়গুলোই কিন্তু আপনাদেরকে এখানে ক্লিয়ার করে দেওয়া হবে। ঠিক আছে? তো ক্লিয়ার করা যখন হবে, আপনারা এদিক ওদিক না তাকিয়ে বা স্কিপ না করে টোটালি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটা A to Z দেখবেন, যাতে কি আপনারা প্রপার ওয়েতে ট্রাস্ট ওয়ালেটটা সেট আপ করে সম্পূর্ণ সিকিউরভাবে আমাদের সাথে যুক্ত হয়ে যেন কাজটা করতে পারেন। ঠিক আছে? তো চলেন আমরা দেখে নিই কীভাবে আমরা প্রপার ওয়েতে আমাদের ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা সেট আপ করবো। আচ্ছা, তো আমরা যখন আমাদের ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা ইনস্টল করব, ইনস্টল করার পর ট্রাস্ট ওয়ালেট অ্যাপসটা কিন্তু আমাদের ফোনের এই জায়গায় কিন্তু এখানে শো করবে। ঠিক আছে? তো এখন অনেকে বলতে পারেন, "ভাইয়া এখানে কলম দেখা যাচ্ছে কেন বা পেনটা কেন?" ঠিক আছে? তো আমাদের ট্রাস্ট ওয়ালেটের যে আপডেট ভার্সনটা আছে, এটার সিকিউরিটিটা হাই করার কারণে, ঠিক আছে? এখানে আপনার মার্কারটা শো করে না। আমি আপনাদেরকে একটু আগে ডিরেকশন দেওয়ার জন্য যে মার্কারটা ইউজ করছি, এটা কিন্তু ট্রাস্ট ওয়ালেট অ্যাপসের ভিতর গেলে কিন্তু শো করবে না। তো সেক্ষেত্রে আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি কি পেনটা দিয়ে এভাবে মার্ক করে দিব বা দেখাই দিব বা টার্গেট করে দিব। আপনারা এই জিনিসটা একটু নোটিস করবেন এবং প্রপারলি বুঝার বা দেখার চেষ্টা করবেন। ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম কি আমরা আমাদের ট্রাস্ট ওয়ালেট অ্যাপসের ভিতরে এখানে ঢুকবো। অ্যাপসের ভিতরে ঢোকানোর পর আমাদের এখানে কিন্তু ২ টা অপশন শো করতেছে। একটা হচ্ছে আমাদের ক্রিয়েট নিউ ওয়ালেট, একটা হচ্ছে আই আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট। ঠিক আছে? তো সেক্ষেত্রে যেহেতু আপনারা নিউ, আপনারা এখানে টোটালি কিন্তু এখনো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা নাই, কিছু নাই। তো সেক্ষেত্রে আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট হচ্ছে যাদের কাছে ওয়ালেটটা আছে। তো যেহেতু আপনারা নিউ, সেক্ষেত্রে আপনারা ক্লিক করবেন কোথায়? সর্বপ্রথম এই যে এখানে ক্রিয়েট নিউ ওয়ালেট যে লেখাটা আছে সবুজ কালার বা গ্রিন কালার, ঠিক আছে? এটাতে আমরা জাস্ট একটা ট্যাপ করে দিব। এটাতে ট্যাপ করার পর আমাদের সামনে এখানে কি শো করতেছে? একটা পাসওয়ার্ডের অপশন। তো সেক্ষেত্রে আপনাদের বুঝার সুবিধার্থে আপনারা আপনাদের পছন্দ মতো যেকোনো ৬ ডিজিটের একটা পাসওয়ার্ড দিতে পারেন। আমি আপনাদের জাস্ট দেখানো বা বোঝানোর সুবিধার্থে আমি এখানে ইউজ করলাম 1 2 3 4 5 6। আবার রিপিট করব আমি এখানে 1 2 3 4 5 6। ঠিক আছে? আমি এটা রিপিট করলাম। দেন আপনাদের ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে, ঠিক আছে? কারো আছে সাইডে, কারো আছে মনে করেন অন ডিসপ্লে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি আমার ফিঙ্গারপ্রিন্টটা এখানে দিয়ে জিনিসটা কনফার্ম করে দিব। ঠিক আছে? আমি আমার ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিলাম। দেন আমাদের এখানে যে অপশনটা আছে, অনেকেই জিনিসটা বুঝে না যে ভাই আমি এখানে কোন জায়গাটায় ক্লিক করব। এখানে আপনি ক্লিক করবেন হচ্ছে স্কিপ আই উইল ডু ইট লেটার। এই যে জায়গাটা আছে। অনেকে এনেবল নোটিফিকেশন এ ক্লিক করে। তো সেক্ষেত্রে আপনি এটা এভয়েড করে আপনি এখানে কি দিবেন? স্কিপ আই উইল ডু ইট লেটার। ঠিক আছে? এটাতে জাস্ট একটা
ট্যাপ করে দিবেন। এটাতে ট্যাপ করলে আরেকটা অপশন আপনার এখানে আসবে, এই যে ফান্ড ইউর ওয়ালেট। অনেকে এই জায়গায় আসার পর অনেকে জিনিসটা বুঝে না, ঠিক আছে? তো আমি বুঝার সুবিধাতে বলে দিই। এখানে ফান্ড ইউর ওয়ালেট না, আপনাকে ক্লিক করতে হবে হচ্ছে কোথায়? স্কিপ, স্কিপ যে লেখাটা আছে উপরে, এখানে স্কিপে জাস্ট একটা ট্যাপ করে দিবেন, ঠিক আছে? তো আমরা সরাসরি কি আমাদের ট্রাস্ট ওয়ালেট অ্যাপসে কিন্তু এখানে প্রবেশ করে গেলাম। আমাদের ট্রাস্ট ওয়ালেট অ্যাপসের কিন্তু ইন্টারফেসটা আমাদের এখানে শো করতেছে, ঠিক আছে? এরপর আমাদের মেইন করণীয় কাজটা কি? এরপর আমাদের মেইন করণীয় হচ্ছে আমাদের এখানে দেখেন হাতের ডান সাইডে এই যে টাইমের মতো যে একটা অপশন আছে, এটাকে বলে হিস্টোরি অপশন। তো এটার পাশে যে একটা অন অফ এর মতো যে অপশন শো করতেছে এই জায়গাটাই, ঠিক আছে? আমরা জাস্ট এখানে একটা ট্যাপ করে দিব। ফার্স্ট অফ অল এখানে একটা ট্যাপ করলাম আমি। ট্যাপ করার পর এখানে যে অপশনটা অন আছে, হাইড অ্যাসেট 0.01 ইউএসডি, ঠিক আছে? এই জিনিসটা আমরা এখান থেকে কি ক্লিক করে কি অফ করে দিব, ঠিক আছে? এখান থেকে জাস্ট আমি অফ করে দিলাম। অফ করার পর আমার কি করণীয়? দেন আমি নিচের দিকে একটু স্ক্রল করব। নিচের দিকে স্ক্রল করার পর এখানে যে লেখাটা আছে, আমি একটু করে দেখানোর চেষ্টা করি। এই যে ম্যানেজ ক্রিপ্টো যে লেখাটা আছে, আমি আমার আরেকটা হ্যান্ড ইউজ করে দেখাচ্ছি। এখানে যে ম্যানেজ ক্রিপ্টো নামে যে অপশনটা আছে, ঠিক আছে? ম্যানেজ ক্রিপ্টো, জাস্ট এখানে একটা ট্যাপ করে দিবেন, ঠিক আছে? একটু স্ক্রল করে এখানে কি একটা ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর এখানে দেখেন 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। 4 নাম্বারে একটা টোকেন কিন্তু এখানে শো করতেছে। কি টোকেন? বিএনবি, ঠিক আছে? এই টোকেনটা আমরা এই যে এখানে যে অপশনটা আছে এটাতে ক্লিক করে কি আমরা এখান থেকে অন করে দিব, ঠিক আছে? অন করার পর উপরে যে যে সার্চ লেখাটা আছে, এখানে যে সার্চ, ঠিক আছে? এই সার্চে একটা ট্যাপ করব। সার্চে এখানে ট্যাপ করে আমরা কি সার্চ করব? যে বিইউএসডি, ঠিক আছে? বিইউএসডি লেখার পর অনেকের এখানে এটা আসে বা আসে না, অনেকের এখানে অ্যাভেলেবল অপশন শো করে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমি একটু স্ক্রল করে এখানে দেখে এখানে কি দেওয়া আছে বিবিইউএসডি। এগুলো আমার কোনো কাজ না, আমাদের কাজ হচ্ছে কোথায়? আমরা একটু নিচে দিকে স্ক্রল করবো, কারো এখানে 2-3 নাম্বারে শো করে। বুঝার সুবিধাতে দেখেন এখানে কি লেখা আছে? বিইউএসডি, বিএনবি স্মার্ট চেইন, বিএনবি পেগড বিইউএসডি, ঠিক আছে? এই অপশনটা আমরা এখানে অন করব। এখানে যে অন অপশন আছে এখানে ক্লিক করে আমরা চাইলে এটা অন করতে পারি। আর যারা খুঁজতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনি এখানে উপরে যে অল নেটওয়ার্ক একটা অপশন আছে, ঠিক আছে? অল নেটওয়ার্ক এখানে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন 1 2 3 4 4 নম্বরে যে বিএনবি স্মার্ট চেইন অপশনটা আছে এখানে জাস্ট একটা ট্যাপ করবেন। ট্যাপ করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এটা একদম সেকেন্ড অপশনে শো করতেছে, দেখেন। এখন কিন্তু উপরে চলে এসেছে। আদার যে নেটওয়ার্ক টোকেনগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে হাইড হয়ে গেছে। তো এখানে দেখেন 2 নম্বরে যে অপশনটা আছে আপনারা ভালো করে টোকেনটা লক্ষ্য করবেন। বিইউএসডি লেখা আছে, দেন বিএনবি স্মার্ট চেইন, বিএনবি পেগড বিইউএসডি, ঠিক আছে? এখানে যে অন অপশনটা আছে এটাতে ক্লিক করে কি আমি এটা অন করে দিলাম। দেন আপাতত এই জায়গাটার আমার কাজ শেষ। এখন আমার নেক্সট কাজটা কি হবে বা নেক্সট আমি কি করতে পারি? নেক্সট যে জিনিসটা সবচেয়ে সিকিউর বা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার ট্রাস্ট ওয়ালেটের সিক্রেট কোড, ঠিক আছে? আপনার ফোনে যেরকম একটা কোড বা ওয়ালেটে ঢোকার আগে যে একটা কোড ইউজ করছেন, তো এই ওয়ালেটের কিন্তু একটা সিক্রেট বা ব্যাকআপ কি আছে, এটা কিন্তু আপনাকে সিকিউর ভাবে রাখতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? এখানে উপর যে মেইন ওয়ালেট একটা অপশন আছে, ঠিক আছে? এই মেইন ওয়ালেট এই জায়গাটা একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে একটা থ্রি ডট আছে, এই যে থ্রি ডট, এই থ্রি ডট আমি আবারও মার্ক করতেছি, এই যে থ্রি ডট এখানে একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পর উপরে দেখেন লেখা আছে মেইন ওয়ালেট 1। আপনি চাইলে এখানে আপনার নামটাও বসাতে পারবেন। সাপোজ আমি আমার নামটা দিলাম যে সাইদ, ঠিক আছে? জাস্ট নরমালি আমি লিখে দিলাম সাইদ, ঠিক আছে? দেন এখানে কি লেখা আছে? গুগল ড্রাইভ। অনেকে এটাতে মনে করেন ব্যাকআপ করার জন্য হুড়োহুড়ি লেগে যায়। অনেকের আছে আইফোন বা iOS, তারা এটাতে ক্লিক করার জন্য হুড়োহুড়ি লেগে যায়। তো এরকম না, এখানে ব্যাকআপ না থাকলেও চলবে। দেন এখানে যে ম্যানুয়াল আছে, ম্যানুয়াল ব্যাকআপ, ঠিক আছে? এটা আপনার সবচেয়ে বেশি বেশি ইম্পর্টেন্ট বা মোস্ট ইম্পর্টেন্ট। এখানে কিন্তু এটা এখনো ব্যাকআপ করা নাই। ব্যাকআপ নাও একটা অপশন আছে। তো আপনি ব্যাকআপ নাও এখানে যে অপশনটা আছে এটার উপর একটা জাস্ট ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর, ঠিক আছে? এই ২ টা জায়গায় টিক মার্ক করবেন। এই ২ টা জায়গায় টিক মার্ক করে দেন নিচে যে কন্টিনিউ একটা অপশন আছে এখানে, এই কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে? দেন আপনার এখানে কিন্তু আপনার ১২ ডিজিটের যে সিক্রেট কোড আছে, ঠিক আছে? এই কোডটা কিন্তু এখানে শো করতেছে, ঠিক আছে? এই যে কোডটা, এই কোডটা কিন্তু আপনার লাইফে আর কখনো আপনি চেঞ্জ করতে পারবেন না। এটা লাইফে একটাই। এই কোডটা আপনার অফলাইন বলুক, যেই বলুক, কারো কাছে কিন্তু কখনোই শেয়ার করা যাবে না বা এই অপশনটাতে কখনোই আসা যাবে না। এটা আপনার ব্যক্তিগত সম্পদ। এই যে ১২ ডিজিটের কোডটা, এটা আপনি একটা ফোন দিয়ে ছবি তুলে বা আপনার যদি ফোনে নোটপ্যাড থাকে, নোটপ্যাডে আপনি প্রত্যেকটা ওয়ার্ড দেখে, দেখে একটা ওয়ার্ডও যেন ভুল না থাকে, সম্পূর্ণ সিকিউর ভাবে এটা আপনি আপনার ফোনে সেভ করে রাখবেন বা একটা ফোন দিয়ে ছবি তুলে রাখবেন। এটা যেন কারো কাছে অনেকেই কি করে মেসেঞ্জারে রেখে দেয়। তারপর আদার্স ফ্রেন্ডের ইনবক্সে দিয়ে রাখে। তো তারা যদি এই বিষয়টা জানতে পারে তখন এটা লগইন করে তার ডলারগুলো ট্রান্সফার করে নিয়ে নেয়। তখন তিনি বলে, "ভাই, ভাই আমাকে তো প্রতারণা করলেন। আমার ডলারগুলো তো চলে গেল।" তো এটা কিন্তু আপনার নিজেরই ফলস। এখানে আমরা কিন্তু কোনোভাবে দায়ী না। ঠিক আছে? আর এই ট্রাস্ট ওয়ালেটের যে সিক্রেট কোডটা আছে এটা কিন্তু চাইলে আপনি কখনো চেঞ্জ করতে পারবেন না এবং অনেকে আছে এই কোডটা দেখেও কিন্তু আবার লগইন করার ট্রাই করে। লগইন করার ট্রাই করলে আপনি যদি ভুলে কোনো সময় এই ওয়ালেটে ডলার নিয়ে দেন, পরে দেখবেন অন্য একজন ট্রান্সফার করে নিয়ে গেছে। এটা শুধু জাস্ট বিজিউর আপনাদেরকে বুঝানোর সুবিধার্থে কিন্তু এটা আমি এখানে শো করছি। এটা কিন্তু আমি আর কখনো ইউজ করব না এই ভিডিওটার পরে। এটা টোটালি কি ডিলিট, বাদ। এটা আমার আর কোনো কাজেই আসবে না। এটা আমি কি ফেলে দিব। তো এটা দেখে কি আপনারা কেউ আপনার ওয়ালেট লগইন করতে যাবেন না বা কেউ লগইন করবেন না।
ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবেন এবং এই সিক্রেট কোডটা আপনাদের মোস্ট ইম্পোর্টেন্ট। এটা আপনি কি যেকোনো একটা জায়গায় খাতায় বলেন বা ফোনের নোটপ্যাডে, আমি কিন্তু এর আগে একবার বলছি, তাও আমি আবার রিপিট করতেছি যেহেতু এটা মোস্ট ইম্পোর্টেন্ট। এই 12 ডিজিটের সিক্রেট কোড থাকলে আপনার ফোন থেকে যদি আপনার ট্রাস্ট ওয়ালেট ডিলিটও হয়ে যায়, এই কোডটা দিয়ে কিন্তু আপনি আবার লগইন করতে পারবেন বা আপনার অ্যাকাউন্টটা কিন্তু ফোর্সেস অ্যাকাউন্ট আপনি পুনরায় ব্যাক নিয়ে আসতে পারবেন। ঠিক আছে? তো এটা আপনি একদম সিকিউর ভাবে যেকোনো একটা জায়গায় লিখে রাখবেন। কারো কাছে শেয়ার করা যাবে না, এমনকি আপনার বাবা-মায়ের কাছেও না। জাস্ট বুঝার সুবিধার্থে। যেহেতু এটা আপনার একমাত্র একান্ত ব্যক্তিগত সম্পদ। ঠিক আছে? তো এই জিনিসটা মাথায় রাখবেন। তো এই জিনিসটা একটু ফলো করবেন। আপনি এই যে ম্যানুয়াল যে একটা অপশন আছে, এই অপশনে টোটালি আপনাকে আসা যাবে না। ঠিক আছে? এই জায়গায় আপনি আসার পর আমি কিন্তু আবারও একবার ক্লিয়ার করার জন্য আসলাম। এই যে এই জায়গাটায় এখানে কন্টিনিউতে ক্লিক করলে এখানে যে ওয়ার্ড গুলো আছে এগুলো দেখে, দেখে আপনি কোনটা কোন ওয়ার্ড কয় নাম্বারে আছে, #1 ওখানে কিন্তু দেওয়া আছে। ১ নাম্বারে কোন ওয়ার্ডটা আছে এটা দেখে আপনি এখানে ক্লিক করবেন। #4 ৪ নাম্বার কোন ওয়ার্ডটা এখানে দেওয়া আছে এটা দেখে ওখান থেকে আপনি যখন একটা জায়গায় লিখে রাখবেন বা ছবি তুলে রাখবেন, ওখান থেকে দিয়ে জাস্ট বসায় এখানে কনফার্ম করে দিলে কিন্তু এই যে এই জায়গাটা যে একটা রেড মার্ক অপশন শো করতেছে ব্যাকআপ নাও। ঠিক আছে? এই ব্যাকআপ নাওটা কিন্তু আপনার গ্রিন হয়ে যাবে। অ্যাক্টিভ একটা অপশন কিন্তু এখানে শো করবে। আশা করি আমি ক্লিয়ার করে বুঝাইতে পারছি। এই জিনিসটা কিন্তু আপনাদের জন্য খুবই প্রয়োজনীয়, খুবই সেনসিটিভ একটা বিষয়। এটা যদি কারো কাছে একবার চলে যায়, তাহলে কিন্তু উনি আপনার ট্রাস্ট ওয়ালেটের অ্যাক্সেসটা কিন্তু নিয়ে নিতে পারবে। ঠিক আছে? দেন অনেকে দেখবেন আপনাকে বলবে সেটিংস এ ক্লিক করতে বলবে না। এই যে সেটিংসটা আছে এখানে ক্লিক করতে বলবেন, আপনাকে বলবে যে এখানে উপরে অ্যাড শো করতেছে। সাপোজ এই যে অ্যাডটা আছে, এই অ্যাডের উপর যদি আমি ডিরেক্ট ক্লিক করি, দেখেন আমাকে কিন্তু ম্যানুয়াল অপশনটাতে নিয়ে আসছে। তখন আপনাকে বলবে, আপনি তো বলবেন আমি তো সেটিংস এ যাই নাই। আমি সরাসরি এখানে ক্লিক করছি। দেন আপনি এখানে ব্যাকআপে ক্লিক করে এই অপশনগুলো যদি অন করে একবার কন্টিনিউতে ক্লিক করেন, ঠিক আছে? যে কেউ কিন্তু আপনার ট্রাস্ট ওয়ালেটের অ্যাক্সেসটা নিয়ে নিতে পারবে। তো আশা করি আমি বুঝাইতে পারছি বা ক্লিয়ার করতে পারছি। যদিও কি এই বিষয়টা আপনাদেরকে দায়িত্ব, আপনার অফলাইনের দায়িত্ব বা টিম লিডারের দায়িত্ব এই জিনিসটা আপনাকে ক্লিয়ার করে দেওয়া। আমি নিজে থেকেই কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করে দিছি একান্তই। ঠিক আছে? যেহেতু আপনারা অ্যাকাউন্ট করার আগে বিষয়টা দেখবেন, তো সেহেতু আপনারা নিজেরা কি সতর্ক হয়ে যাবেন বা বিষয়টা আপনার মাথায় রাখতে পারবেন। ঠিক আছে? সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঠিক আছে? আর ভিডিওটা আপনাদের জন্য কতটুকু হেল্পফুল বা আপনাদের কতটুকু কাজে আসছে, ঠিক আছে? এটা কমেন্ট করে জানাবেন। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তীতে আমাদের ভিডিওর আপডেট পেতে, ঠিক আছে? আমাদের ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন। ধন্যবাদ। সালামু আলাইকুম।